হ্যালো ছোট্ট বন্ধুরা, আমি রাজীব আঙ্কেল বলছি। নিচে আমার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর আমার যে চ্যানেল, সেই চ্যানেলটার নাম দিয়েছি, এটা অঙ্কের চ্যানেল, তাই চ্যানেলটার নাম দিয়েছি অঙ্কের পাঠশালা। এখানে আমি তোমাদের কিছু অঙ্ক করে দেখাবো, কতটা সহজ করে অঙ্ক করা যায়। অঙ্ককে খেলার ছলে নিলে দেখবে অনেক ভালো হয়। তাই আমার স্লোগান হচ্ছে, অঙ্ক সহজে বোঝো, অঙ্ক সহজে করো। আমরা যদি অঙ্কটা সহজভাবে বুঝতে পারি, তাহলে আমাদের পক্ষে অঙ্ক করাটা কোনো ব্যাপার নয়। যাই হোক, আজকে আমি তোমাদের, যারা ক্লাস 10-এ পড়ো, তাদের অঙ্কে ত্রিকোণমিতি একটা নতুন সাবজেক্ট। আর এই ত্রিকোণমিতিতে কোণের মান নির্ণয় করতে হবে। মানে দেখবে তোমাদের বইতে দেওয়া আছে সাইন 60, সাইন 30, কট 45, ট্যান 45, ট্যান 30, ট্যান 90, কোসেক 30, এরকম করে সমস্ত একটা লিস্ট, একটা দেওয়া আছে, একটা ছক দেওয়া আছে। এবার তোমরা সেই ছকটা মুখস্থ করতে হবে, কারণ পরীক্ষার হলে কিন্তু তোমাদের কোণটা দেওয়া থাকবে কিন্তু কোণের মান দেওয়া থাকবে না। অর্থাৎ কোণের মান যদি পরীক্ষা হলে তোমরা মুখস্থ করে যাওয়ার সময় যদি ভুলে যাও বা ঠিক মতো মনে না পড়ে, কনফিউশন হয়, তাহলে কিন্তু তোমাদের পুরো অঙ্কটা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এর একটা ট্রিক্স আছে, আমি সেই ট্রিক্সটা তোমাদের করে দেখাবো। আমি তোমাদের অনুরোধ করব, তোমরা যখন পরীক্ষার হলে খাতা পাবে, সবার আগে খাতা পাওয়া মাত্রই খাতার একদম লাস্ট পেজের নিচের দিকে গিয়ে আমি এখানে যেভাবে ট্রিক্সটা দেখাচ্ছি সেভাবে তোমরা যদি আহ, মানে কোণের মানগুলো লিখে ফেলো, তাহলে অন্তত ত্রিকোণমিতির যখন অঙ্কগুলো তোমাদের যে প্রশ্নে থাকবে, সেই অঙ্কে সেই কোণের মানগুলো ওখান থেকে দেখে দেখে তোমরা আরামসে লিখতে পারবে। এতে কি হবে, তোমাদের মনে রাখার দরকার নেই যে কি কোণের মান আছে না আছে, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। ঠিক আছে, এবার তোমাদের আমি দেখাচ্ছি যে কিভাবে কি হবে না হবে, ট্রিক্সটা কি। ঠিক আছে, তো তোমাদের আমি ট্রিক্সটা আসছি, তার আগে কিছু জিনিস আমি আগে বলে দিতে চাই। যেমন ত্রিকোণমিতি মানেই সমকোণী ত্রিভুজ। আর এই সমকোণী ত্রিভুজের, এক মিনিট, লেজার পয়েন্ট, ইয়েস, এটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট। এবারে এই এ বি, সরি, সি এ বি বা বি এ সি, এটা হচ্ছে 90 ডিগ্রি। তো অতএব এসি হচ্ছে লম্ব, এবি হচ্ছে ভূমি, আর বিসি হচ্ছে অতিভুজ। এটা তোমরা জানো খুব ভালো করে। এবারে যে কোণটা ধরা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু এই কোণটা, মানে ভূমি আর অতিভুজ মিলে যে কোণটা তৈরি করে, এটা কিন্তু মনে রাখতে হবে সবসময়। যেখানে যাই অঙ্ক দিক না কেন, যে কোণ থাকুক না কেন, সেই কোণটা সবসময় ভূমি আর অতিভুজ মিলেই তৈরি হয়েছে। ভূমি আর অতিভুজ মিলে যে কোণটা তৈরি করে, সেই কোণের উপর ভিত্তি করে তোমাদের ওই কোণের মানগুলো দেওয়া থাকবে, সাইন, ট্যান, কট, 30, 40, যাই হোক না কেন, সেটা 30 হতে পারে, 90ও হতে পারে। আচ্ছা, তা এই কোণটা তাহলে কি, এই যে কোণটা, এটা হচ্ছে এ বি এন্ড সি, এই কোণটা। এবার আমি এখানে কি লিখেছি, এটা থিটা। যেমন আমরা অ্যালজাবরার ক্ষেত্রে এক্স ওয়াই জেড ধরি, সেরকম কোণের ক্ষেত্রে আমরা থিটা ফাই এরকম ধরে নিই। তো এটা হচ্ছে থিটা। এবারে সব থেকে বড় কথা, পরীক্ষার খাতাতে তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো থাকবে, দেখো তোমরা যেহেতু এখন সবে শুরু, তাই তোমাদের কয়েকটা নির্দিষ্ট কোণের মান দেওয়া আছে। যেমন 0 ডিগ্রি, তারপর 30 ডিগ্রি, তারপর 40 ডিগ্রি, 45 ডিগ্রি, সরি, 60 ডিগ্রি, তারপর হচ্ছে 90 ডিগ্রি। এই পাঁচটা কোণের মান তোমাদের দেওয়া আছে, সেটা সাইনের হোক, ট্যানের হোক, কটের হোক, কোসেকের হোক, যারই হোক। এই পাঁচটা কোণ দেওয়া থাকবে, মানে মান দেওয়া আছে, তোমাদের দেখবে লিস্টে রয়েছে। এটা আমাদের মনে রাখতে হবে, আর মনে না থাকলে কিভাবে বার করবো সেটা তো আমি পরে দেখাচ্ছি। ঠিক আছে, এবারে তার মধ্যে আরো যেটা মজার ব্যাপার, ইন্টারেস্টিং, এটা কিন্তু মনে রেখে দিও, সব থেকে ইন্টারেস্টিং, সেটা হচ্ছে 0 ডিগ্রি আর 90 ডিগ্রি কোণ কিন্তু তোমাদের যে সমস্ত প্রশ্ন উত্তর গুলো দেবে,
ব্যাখ্যা করে করে, মানে পুরো ডিটেলস দিয়ে বর্ণনা করে যে সমস্ত প্রশ্ন থাকবে, যেমন ধর একটা ল্যাম্প পোস্ট ভেঙে গেল, একটা গাছ, নারকেল গাছ ভেঙে গেল, বা সূর্যের উন্নতি কোণে এত, একজন ওই ছাদ থেকে নিচে অবনতি কোণে এত নিচে গোড়ার দিকে রাস্তার দিকে কাউকে দেখছে। তো যাই হোক না কেন, যে কোণ থাকবে 30 ডিগ্রি, 45 ডিগ্রি আর 60 ডিগ্রির ভ্যালুর উপর ভিত্তি করে তোমাদের এই অঙ্কগুলো দেওয়া থাকবে। কারণ 0 ডিগ্রি থাকবে না, তার কারণ হচ্ছে এটা যদি 0 হয়, তার মানে এই যে রেখাটা আছে, অতিভুজটা আছে, এটাই নিচে নেমে আসবে, তার মানে কোনো লম্ব নেই, উচ্চতা নেই। আর 90 ডিগ্রি হলে এটা এই দিকে সরে আসবে, এরকম করে সরে আসবে, তার মানে কোনো ভূমি নেই। তাই 0 আর 90 মান অবশ্যই দেওয়া থাকবে, ঠিক আছে? তোমাদের লিখতে হবে, একটা জায়গায় যখন লিখে নেবে, কিন্তু প্রশ্নগুলো যেগুলো থাকবে দেখবে সব 30, 45 আর 60-র মধ্যে। তাই জন্য আমি তিনটাকে সবুজ রং দিয়েছি। ওকে, এবারে আমি আসছি ট্রিক্সটা কি, কিভাবে আমি লিখবো। তোমাদের এসব করার দরকার পড়বে না, এটা একদম করবে না। তোমরা এবার কি করবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি পরীক্ষার খাতায়। এটা তো তোমাদের বোঝানোর জন্য করেছিলাম। এবার দেখো কি করবে, কিভাবে করে পরীক্ষার খাতায় যেই পাবে সাথে সাথেই থিটা লিখবে, তারপর লিখবে 30, তারপর লিখবে 40, সরি হ্যাঁ 0, 30, 45, 60 অ্যান্ড 90। এবারে সব থেকে বড় কথা, জিরোর নিচে জিরো দেবে, যার নিচে যা আছে একটা করে নাম্বার দেবে। জিরোর নিচে জিরো, 30 নিচে 30 না, 1, 2, 3, 4, 5, ঠিক আছে? সরি 5, 4 অব্দি আছে, আই এম সরি, এক্সট্রিমলি সরি। 5টা যদিও ঘর আছে, কিন্তু শুরু হচ্ছে যেহেতু জিরো দিয়ে, তাই লাস্টে 4 অব্দি থাকবে। এটা তোমরা আরামসে লিখে নিতে পারবে, প্রথমে 0, 30, 45, 60, 90 লিখে নিলে, ঠিক আছে? থিটা লিখে দিয়ে এটা লিখতেও পারো, নাও লিখতে পারো, সে তোমাদের ব্যাপার। 0, 30, 45 লিখে নিলে, এরপর হলো কি 0, 1, 2, 3, 4, মানে অ্যাসেন্ডিং অর্ডারে তোমরা সাজাচ্ছ, ছোট থেকে বড় করছো। এবার লাস্টেরটা কি আছে, নাম্বারটা 4 আছে, এই 4 দিয়ে প্রতিটা ঘরকে ভাগ করো, মানে এ সরে যাবে না, এটা থাকবেই, 4 থাকবে। প্রতিটা ঘর তোমরা কত লাস্ট সংখ্যাটা দিয়ে যদি আমি প্রতিটা ঘরকে ভাগ করি কি হবে, এটা হয়ে গেল, প্রতিটা ঘর ভাগ হয়ে গেল 4 দিয়ে। তাহলে ভাগফল কি দাঁড়াবে, 0 কে 4 দিয়ে ভাগ করলে 0, 1/4 কে ভাগ করলে 1/4, 2/4 কে ভাগ করলে 1/2, 3/4 কে ভাগ করলে 3/4 ই রেখে দিলাম, আর 4/4 ভাগ করলে 1 দাঁড়াচ্ছে। মজার ব্যাপারটা হচ্ছে এই যে রেজাল্টটা দাঁড়ালো, এটা কার ভ্যালু জানো? দেখাচ্ছি, দাঁড়া দেখো, সাইন স্কোয়ার থিটার ভ্যালু এটা। এই ভ্যালুটা কিন্তু সাইন স্কোয়ার থিটা, এটা কিন্তু আমরা মানটা পেয়ে গেছি। এটা একটা মজার ব্যাপার, এটা মজার অঙ্ক। এই সাইন স্কোয়ার থিটার ভ্যালু এটা, তাহলে সাইন থিটার ভ্যালু কি হবে, আমাদের রুট করতে হবে সবকটা, সবকটা রুট করে দেবো। রুট করার পর কি হবে, সাইন স্কোয়ার থিটা সাইন থিটা হয়ে যাবে। এবারে যেটা এই √0, 0, 1/4 রুট করলে 1/2 হবে, কারণ এটা এখানে চলে আসবে রুটটা। এটা করলে 1/√2। এ দেখো 0, 0, 1/4 হাফ, 1/√2, 1/√2, √3/4টা রুট করলে 2 হয়, √3/2, √1, 1। এটা হয়ে গেল সাইনের ভ্যালু। আরো একটা মজা আছে, একটা মজা তো এখানে পেলে, যে নিচে সব নাম্বার গুলো বসিয়ে দিয়ে 4 দিয়ে ভাগ করে দেয়, কি মজা, যেটা হচ্ছে সাইন স্কোয়ারের ভ্যালু। সাইন স্কোয়ারকে তুমি যখন এবার রুট করবে সাথে সাথে, তার যে ভ্যালুটা দাঁড়াবে সেটা সাইন থিটার ভ্যালু চলে আসবে। এবারে সাইন থিটার ভ্যালু যদি এটা হয়, আমরা জানি কি কস থিটা মানে সাইন 90 মাইনাস থিটা, তার মানে যে থিটার হবে, এটা যদি আমি 0 লিখি, তারপরে কস 0 ইকুয়াল টু 90 মাইনাস 0, 90, সাইন 90। আবার 30 যদি লিখি, কস 30, তাহলে এটা দাঁড়াচ্ছে কত, 90 মাইনাস 30 হচ্ছে কত, 60 হয়, তাহলে cos 30 ইকুয়াল টু সাইন 60। তার মানে ঠিক কস, সাইন যেটা তার উল্টোটা হচ্ছে কস, উল্টো দিকে একটা ক্রস। এটা যদি এইভাবে অ্যাসেন্ডিং অর্ডারে থাকে, মানে যদি ক্রমানুসারে ছোট থেকে বড় থাকে,
কসের ক্ষেত্রে আমরা কি করব? দেখো, পুরো উল্টো। এই ওয়ানটা এখানে চলে এলো জিরোর নিচে, √3/2 এখানে চলে এলো, 1/2 জায়গায় থাকলে, কারণ এ তো আসতে পারবে না। এখানে চলে এলো, ও ওখানে চলে গেল। তার মানে হচ্ছে পুরোটা একদম উল্টো হয়ে গেল। এখানে আমি ছোট থেকে বড় করেছি, আর এখানে ওই ওটা থেকে বড় থেকে ছোট করবো। অর্থাৎ পরীক্ষা খাতে যখন তোমরা পাবে, প্রথমে কি করবে? আমি আবার বলছি, এই দুটো যদি বুঝে যাও, তাহলে বাকিগুলো তোমার কাছে জলভাত। 0 লিখবে, 30 লিখবে, 45 লিখবে, 60 লিখবে, 90 লিখবে। 0 নিচে 0, 30 নিচে 1, 45 নিচে 2, 60 নিচে 3, 90 নিচে 4। লাস্ট ডিজিটটা দিয়ে এটাকে সবকটাকে ভাগ করবে। লাস্ট ডিজিটটাকে ধরে সবকটাকে ভাগ করবে। 4 4 4 4 ভাগ করলাম, তাহলে কত হলো? এর ফল 0, এটা 1/4, এটা 2/4, সরি 1/2, রুট, সরি 3/4, এটা 4/4, 1। এটা হচ্ছে কার ভ্যালু? এটা সাইন স্কয়ার থিটার ভ্যালু। এবার এটা যদি স্কোয়ার রুট করি, তাহলে 0 নিচে 0, 1/4 মানে হাফ, 1/2 এর রুট হচ্ছে 1/√2, √3/4 তার ভ্যালু হচ্ছে √3/2, এই যে √1 এর ভ্যালু 1। দিস ইজ দ্য সাইন থিটা। অর্থাৎ সাইন থিটা তোমরা আরামসে বার করে নিলে। বেশি সময় লাগলো না কিন্তু করতে, তো পটপট করে করবে, তোমাদের বেশি সময় লাগছে না। এবার যেই এটা বেরিয়ে গেল, দেখো এটা লিখতে কত সময় লাগবে? এটা লিখতে, এভাবে লিখতে কত সময়? 1 মিনিট লাগবে না। স্কোয়ার রুট করবে, সেটাও বেশি সময় লাগবে না। অর্থাৎ তুমি ম্যাক্সিমাম 1 মিনিটের মধ্যে সাইনের ভ্যালু বার করে দিতে পারবে। সাইন থিটা যদি বার করতে পারো, কস থিটাও বার করতে পারবে। কারণ ঠিক কস থিটাটা, এটা ছোট থেকে বড়, ওটা ঠিক ওই জিনিসটাই বড় থেকে ছোট। 1√3/2, 1/√2, 1/2, 0 হয়ে গেল। এইবার আসছে কে? ট্যান থিটার ভ্যালু। ট্যান থিটা মানে কি? সাইন থিটা বাই কস থিটা। এটাও তোমাদের লিখতে কোনো অসুবিধা হবে না। তারপর ট্যান থিটা, এই যে 0/1, 0, 1/2/√3/2, 2 কেটে যাবে, 1/√3, 1/√2, 1/√2, দুটো এক কেটে গেলে এক আসবে, √3/2, 1/2, 2 কেটে গেলে √3 এসে যাচ্ছে। এখানে আছে কি 1/0। আমরা জানি 0 দিয়ে যদি কোনো কিছুকে ভাগ করা হয়, সেটা আমাদের অসংখ্য থাকে বা ইনফিনিটি হয় কথাটা, মানে যার কোনো সংজ্ঞা নেই। তো সেটা হচ্ছে এই ইনফিনিটি সাইন। অসংখ্যতে লিখে নাও, তোমাদের আসবে না, 1090 কোনো অঙ্ক আসবে না, আর 10 না, এমনকি কোনোটারই। এই যে আমি সবুজ এই কালার গুলো দিয়েছি, এই কালার গুলোর মানেটাই হচ্ছে যে তোমাদের এই কটা, মানে এই মান থেকে, এইখান থেকে মানগুলো মনে রাখতে হবে। মনে রাখতে হবে না, এটা তোমরা আরামসে খাতার পেছনে বার করে নেবে। এবার তোমরা দেখো কোসেকের ভ্যালু সেম। কোসেক মানে কি? 1/sin থিটা। তার মানে এটা উল্টে যাবে, নিচের দিকে চলে আসবে, এই রেখাগুলো নিচের দিকে চলে আসবে। 1/sin থিটা, তাহলে 1/0 ইনফিনিটি, 1/1/2, এই 2টা নিচ থেকে ওপরে উঠে যাবে, 2 হয়ে যাবে। 1/1/√2, আবার নিচেরটা ওপরে উঠে যায়, 2 হয়ে গেছে। এটা 1/√3/2, নিচেরটা ওপরে উঠে গেল, 2/√3 হয়ে গেল। আর 1 1 থেকে যাবে। সিমিলারলি কোসেকের ক্ষেত্রেও তাই, ও কস থিটার উল্টোটা। কসেরটা দেখবো 1/1, 1, 2 বাই, সরি √3, 1/√3/2, 2টা ওপরে উঠে গেল, 2/√3, 1/√2, এই √2টা ওপরে উঠে যাবে, √2, 1/1/2, 2টা ওপরে উঠে যাবে, 2 হয়ে যাবে। আর এটা 0 আছে, 1/0, অসংগত, আমরা জানি না এর কি মান, তাই এটা ইনফিনিটি। এরপরে আসছে কট থিটা। কট থিটার ভ্যালুটা লিখে দিলাম কি? কট মানে ট্যানের উল্টোটা, কসেকের, কস থিটা বাই এটা, মানে উল্টোটা হচ্ছে 1/0 ইনফিনিটি। বা তুমি এখান থেকেও করতে পারো 1/tan থিটা। ঠিক আছে, একই ব্যাপার। এটাকে উল্টে দেবে, এটা 0 আছে তো,
1/0 tan থিটা মানে cot থিটা 1 বাই আর কি tan থিটা, তাহলে 1/0 ইনফিনিটি, 1/1 √3 1/1 1, 1/√3 এখানে 1/√3 হয়ে গেল, 1 বাই ইনফিনিটি 0 হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে মানগুলো বার করবে। এটা বার করতে তোমার অন্তত এইটা অবধি বার করতে তোমাদের সময় বেশিক্ষণ লাগবে না, ম্যাক্সিমাম 2 মিনিটের মধ্যে তোমরা এটা আরামসে খাতার পেছনে খাতা পাওয়া মাত্রই বার করে ফেলবে। আর বাকি এই তিনটে আরামসে পরে বার করতে পারো। ঠিক আছে, এটা এটাও তোমরা করতে পারবে, দেখে 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 করে দেবে। এটা ধরে নিলাম আরো 2 মিনিট, তোমার 4টে মিনিট হয়তো নষ্ট হলো, আমি মেনে নিচ্ছি, কিন্তু তুমি কখনোই এটা লিখে নিলে তোমার পরীক্ষার টিচার বলবে না যে তুমি নকলি করছো, কারণ এটা তোমার খাতাতেই রয়েছে, খাতার পেছনে লিখবে, আলাদা কোনো পাতায় লিখবে না, কোথাও লিখে নিয়ে যাবে না মনে রাখার জন্য। অতএব তোমার টিচার তোমায় কিচ্ছু বলতে পারবে না। আর এইভাবে আমরা অঙ্কটা আরামসে করতে পারবো। দেখেছো কত সহজ ট্রিপস, 2 মিনিটের মধ্যে আমরা এই চারটা, যদি আমি চাই, যদি একটু ভালোভাবে প্র্যাকটিস করি, 2 থেকে 3 মিনিটের মধ্যে পুরো এই চারটাকে আমি বানিয়ে ফেলতে পারবো। এই সাইন থিটার ভ্যালু থেকে এই যে এখান থেকে এতটা অবধি কি কি ভ্যালু হয়, সাইন 0 ভ্যালু কত, সাইন 30 ভ্যালু কত, সাইন 45 এর ভ্যালু কত, 60 ভ্যালু কত, আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। এবার যে অঙ্ক দেবে সে অঙ্ক। আশা করি তোমাদের এই ট্রিক্সটা মনে থাকবে। এই ট্রিক্সটার সাথে সাথে আমি আরো অনেকগুলো ট্রিক্স দিয়েছি যেটা পরীক্ষার খাতায় কিভাবে তাড়াতাড়ি করবে না করবে। আশা করি তোমরা এইভাবেই করে পুরো নম্বরটা পাবে, কনফিউশন থাকবে না। আর আমার যদি এই ট্রিক্সটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমি তোমাদের একটা অনুরোধ করব, তোমরা আমার চ্যানেলটা লাইক করে দিও, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমার যত বন্ধু বান্ধব আছে যারা ত্রিকোণমিতি পড়ছে ক্লাস 10-এতে, তাদেরকেও বলো আমার এই চ্যানেলটা দেখতে। ঠিক আছে, রাখি।